আওয়ামী লীগকে তো মেরে পাট করে দিচ্ছে দাদা। আমি তো কাউন্টার মার্চ শুরু হবে, ধৈর্য ধরো। এই মোল্লাদের এই ল্যাঙ্গুয়েজেই জবাব দিতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের কিছু দালাল মিডিয়া আবারও উঠে পড়ে লেগেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। ছাত্রদের গণঅভ্যুত্থানে হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের কিছু দালাল মিডিয়া এবং মলম বিক্রেতা খ্যাত ময়ূক রঞ্জন ঘোষ প্রথম থেকে নানান ধরনের গুজব ছড়িয়ে আসছে। রিপাবলিক বাংলার সংবাদ চলাকালীন সময়ে লাইভে গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে প্রশ্ন উঠলে ভারতের প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বলেন, এখন আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার অ্যাটাক করা হবে। ময়ূক, তুমি ধৈর্য ধরো, বাংলাদেশের চাকা ঘুরতে যাচ্ছে এবং নিশ্চয়ই বাংলাদেশ ভারতের সঙ্গে থাকবে, আর ওইসব মানুষগুলোই থাকবে যারা বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার চেষ্টা করছে। এছাড়াও যারা শেখ হাসিনাকে তার বাড়ি ছাড়তে বাধ্য করেছে, তার স্বামীর কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়েছে এবং ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর করেছে, তারা সবাই জঙ্গি সংগঠন এবং মৌলবাদী। এদের সঙ্গে এদের ভাষায় জবাব দিতে হবে। এরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর নাম কখনো মুছে ফেলতে পারবে না। এতে ভয়ের কিছু নেই ময়ূক। তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ময়ূক এবং দীপাঞ্জন এখনো বাংলাদেশে রয়েছে এবং এরা বাংলাদেশের হাওয়া ঘোরাচ্ছে। আর কিছুদিন অপেক্ষা করো, দেখো পাল্টামার শুরু হবে। এই লাইভে আরো যুক্ত ছিলেন আওয়ামী লীগ নেত্রী আরিফা রহমান রুমা। যাদেরকে দেখতে পাচ্ছেন এটা সির্ফ জঙ্গি। মিস্টার ইউনূস তার জঙ্গি বাহিনীকে লেলিয়ে দিয়েছে। মলম ময়ূক তাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনারা যাদেরকে ভাঙচুর করতে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে জঙ্গি। প্রফেসর ইউনূস তার জঙ্গি বাহিনী দিয়ে মূলত দুটি কারণে এসব করছেন। প্রথমত একটা হচ্ছে ভীতির সঞ্চার করা, যাতে ভয় কেউ এগিয়ে নিয়ে আসে, কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের পক্ষে। নাম্বার 2 হচ্ছে যে কিভাবে বিলীন করে দেওয়া যায় যারা আওয়ামী লীগের লোকজন বা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন। তবে এসব করে প্রফেসর ইউনূস শুধু ভুলই করছে না, বরং দেশটাকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।